প্রিয় দর্শক বন্ধু, হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মে দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে যায়। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মরতে সবাইকে হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজ পরিস্থিতি আরো জটিল। অন্ন সবাই চায়, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবাই চায়, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই চায়, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবাই চায়, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না। ঘরে সবাই বউ চায়, কিন্তু কন্যা সন্তান চায় না। 500 লোককে নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারে না। হিসাব করে দেখুন তো, আপনি কাদেরকে খাওয়ান? ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না। আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই, তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল দিয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে তোমার কোনোদিনও ছিল না। একটা বছরের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসের বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে সারাদিন ক্ষুধার্ত। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরো ভালো কাউকে আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি তুমি হারিয়ে ফেলেছ। আমি সব সময় সুখী কেন জানো? কারণ আমি কারোর কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত। চাইলে নিজের জীবনকে ভালোবাসো, সবসময় হাসি খুশি থেকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিন্তু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো, কিছু ব্যয় করার আগে উপার্জন করো।
ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত করার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। যিনি কোনো জিনিস দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দর চেয়ে আকাশ সমান বড়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। সত্য কথা একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন এবং সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙা অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে ধরে রেখেছিলে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যে ভালোবাসা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন।